তো বন্ধুরা সকাল সকালে এক বাটি মুড়ি নিয়ে উপস্থিত আপনাদের সামনে। তা মুড়িটা নিয়ে আসার কারণ হলো এখানে এই যে মুড়ি মেখেছি, আমরা এখন মুড়িটাই খাবো সকালের জল খাবার। আমার হাজব্যান্ড তো চলে গেছে অফিসে, তো জল খাবার আজকে তাকে দিইনি, সে বাইরে থেকেই কিনে খেয়ে নেবে। আর ফেসবুকে ঢুকে মানে কাজকর্ম করতে করতে সকালের টিফিন বানানোর সময় নেই, ওই জন্য মুড়ি মেখে নিলাম। আমরা এখন মুড়ি খাবো। আর মিঠি সোনা তো মুড়ি টুড়ি এসব কিছু খেতে পারে না, অন্য কিছু দিতে হবে, জল দেব। তো সকাল থেকে এতটা সময় গেল ফোনের পেছনে, এখন স্নান করবো। ওয়েদারটা তো খুবই খারাপ। স্নান করে এসে রান্না বসাবো। ছেলে বাজার এনে দিয়েছে, আজকে বাজারে বাটা মাছ পেয়েছে, জানতো পারে। নিম পাতা চেয়েছি, কটা দুনিয়ার পিঠে নিয়ে এসেছি, ফুলে গেছে। তুমি তো বলে বেশি করে আনতে। আচ্ছা ঠিক আছে, কি অবস্থা, ডালমাল ভেঙে নিয়ে এসে। ঠিক আছে থাক। বন্ধুরা দেখো, নিম পাতা ভাজবো। ভাসুরকে বলেছিলাম নিম পাতা পেড়ে দিতে, এক বোঝা নিম পাতা পেড়ে নিয়ে এসছে গাছ থেকে। তো আমাদের বাগানে আমরা তো যাই না, খুব একটা সময় হয় না, আর গাছটা অনেক বড়, পারতে পারি না। আর এই দেখো কেন বলেছি নিম পাতা আনতে, এই দেখো কি জ্বালা বলো তো। এই যে বেগুনগুলো নিয়ে এসছে, বেগুনের মধ্যে কি বীজ দেখো। আমি এগুলো ছোট করে কেটে আর এই চটকে নিচ্ছি যাতে বেগুনের বীজগুলো নিচে পড়ে যায়। আর এটাতে এবার নুন হলুদ মাখিয়ে রাখবো। আর আজকে রান্না করবো এঁচোড়ের কোপ্তা আর বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে করব, নিম বেগুন হবে। তো রান্নাটা করে নিয়ে নিশ্চয়ই দেখাবো। বন্ধুরা দেখো, বাটা মাছটা ছেলে এনে দিয়েছে, তো ধুয়ে রাখলাম। মাছটা কিন্তু খুব সুন্দর, একদম টাটকা ফ্রেশ আছে। মাছটা সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর আজকে তো কারেন্ট নেই, আজকে ঘরে রান্না করছি, আজকে কাঠে রান্না করব না, কাঠ শেষ হয়ে গেছে। তো ঠিক মতন সব দেখানো যাচ্ছে না ভিডিওতে। বন্ধুরা মাছের ঝাল করব, দেখো এখানে কালো জিরে দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ। এটা ভাজা হয়ে গেলে টমেটোটা দেব, তারপর সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, বেটে রেখেছি আর কি। বন্ধুরা এর মধ্যে কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত, ধনে পাতা বলছি, সরি, নুন আর হলুদ দিয়ে দিয়েছি। আর দেখো টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, তারপরে কি জম ঘেসে না? ও বৃষ্টি আসবে নাকি রে? ওয়েদারটা কেমন? হ্যাঁ গো শোনা, ওয়েদারটা শুকিয়ে গেছে। আচ্ছা হ্যাঁ। তো বন্ধুরা ঝালটা দেখো ফুটে গেছে, আর এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা নামাবার আগে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, ব্যাস আমার মাছের ঝাল হয়ে যাবে রেডি। তো বন্ধুরা দেখো, এঁচোড়ের কোপ্তা করব। এঁচোড়টাকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর এটাকে এখন আলুর সঙ্গে চটকে নেব। আলুটাকে একটু ম্যাশ করে নিলে ভালো হতো, তো এইভাবে করব, চটকে নেব। আর নুন হলুদ নিয়েছি, আর দেবো হচ্ছে এর মধ্যে ভাজা একটা মশলা। এর মধ্যে আছে ধনে, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো এটা কিন্তু নিরামিষও একটা কারি করে খাওয়া যায়, আবার পেঁয়াজ রসুন দিয়েও করা হয়। তো আমি আজকে পেঁয়াজ রসুনই দেবো। দেখো সব কেটে নিয়েছি, বেটে নিয়েছি, আলুও ভেজে রেখেছি, একটু আলু দেবো। তো এগুলো একসাথে মেখে নিয়ে, মাখাটা দেখাচ্ছি না, একেবারে পরে দেখাবো। বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে, আলু তো ভাজাই ছিল, মশলাটা কষে নিয়ে দিয়ে দিয়েছিলাম আলুটা দিয়ে কষিয়ে জল দিয়েছিলাম। এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি কোপ্তাগুলো এক এক করে ছেড়ে দিলাম। এটা নাড়ানো যাবে না, এই দেখো। তাই একটু ঘি গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে, রেডি। তো বন্ধুরা রান্না হয়ে গেছে, এখন খেতে দেবো। এই দেখো বাটা মাছের ঝাল করেছি, আর এই যে এঁচোড়ের কোপ্তা হয়ে গেছে কমপ্লিট। এটা হচ্ছে নিম বেগুন করেছি। এটা নিম পাতাটা আগে ভেজে নিয়ে, বেগুনটা ভেজে রেখেছিলাম, তারপর নিম পাতা দিয়ে ভেজেছি। আর আমার কর্তা মশাই তো এমনি শুকনো ঝরঝরে পাতা ভাজা ভালো খায়, কটা রেখে দিলাম। আর এটা হচ্ছে কটা কোপ্তা রাখলাম, বললো খাবে ভাত দিয়ে।
তো কমপ্লিট। এদিকে মিঠি সোনাকে দিয়েছি খেতে, আমরা এখনও বসিনি, এবার ধীরে ধীরে বসবো।